হাতে গুনে আর 3 মাস আমরা আমেরিকাতে আছি, তবে জানুয়ারি মাসে আবার সপ্তাহখানেকের জন্য যাব আমরা ফ্লোরিডাতে। দুজনের সংসারে বাজার ঘাটটা তাই খুব বুঝে শুনে করতে হচ্ছে এখন। আপনারা তো জানেনই ডাল চালগুলো কিন্তু এখানে বাল্কে কিনতে হয়। আজ এসছি তেমনই একটা ইন্ডিয়ান স্টোরে, নাম মনপসন্দ সুপার মার্কেট। এই দেশি বাজারটা না আমাদের বাড়ির খুব কাছে, হাঁটা পথে ওই ধরুন 15 মিনিট মতো সময় লাগবে। সামার টাইমে তো হিট ওয়েভের জন্য হেঁটে আসা যেত না, তবে এখন কিন্তু ওয়েদারটা বেশ সুদিং। আজকে তো আমি আর অভিজিৎ হেঁটেই চলে এসছি, তবে যাওয়ার সময় একটা ক্যাব করতে হবে যেহেতু জিনিসপত্র বেশ খানিকটা থাকবে। বাজার ঘাট একটু বুঝেই করতে হচ্ছে বললাম, তো আজ আমাদের চাল নিতে হবে। আর এই মনপসন্দ সুপার মার্কেটে কিন্তু প্রচুর রকম চালের ভ্যারাইটি পাওয়া যায়। গতবার আমরা এখান থেকে 20 কেজির একটা চালের বস্তা নিয়েছিলাম, তবে এখন তো 3 মাসে অত চাল আর লাগবে না, সেই কারণে ভেবেছি 5 কেজি করে দুটো নেব। অভিজিৎ এদিকে চালের বস্তা কোনটা নেবে দেখছে, আমি ভাবলাম ততক্ষণে সর্ষের তেলের একটা বোতল নিয়ে নিই। সর্ষের তেলের বোতল নর্মালি নিলে আমি 1 লিটারেরটাই নিই, তবে আজ দেখলাম এখানে 1 লিটারের বোতলটা নেই, সব রয়েছে 3-4 লিটারের। অতটা তো আমাদের লাগবে না, তাই আজকে আর নিলাম না। কদিন পরে মাটন আনতে অন্য একটা দেশি বাজারে যাব, তখনই একেবারে নিয়ে নেব। আর এই যে দেখুন কত রকমের যে নকুলদানা এই দোকানটিতে পাওয়া যায়, তা বোধহয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেশে থাকতে তো ঠাকুরকে নকুলদানাই দেওয়া হতো, তবে এখানে আমি চেষ্টা করি রোজই একটু ফল কেটে দেওয়ার, তো সেই কারণে নকুলদানাটা আমাদের আর নেওয়া হয় না। আর এই যে আমার হাতে দেখছেন জিআরবির ঘিয়ের বোতলটা, এই ঘিটা ভীষণ ভালো, আমরা এখন এটাই ইউজ করি। অনেকেই হয়তো আছেন যারা আমেরিকাতে নতুন এসছেন বা আসবেন বলে প্ল্যান করছেন, তারা কিন্তু এই ঘিটা অবশ্যই ট্রাই করতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো। অনেকেই হয়তো ভাবছেন যে এটা আবার মেনশন করার কি আছে। আসলে আমরা বাঙালিরা ছোটবেলা থেকে যেই ব্র্যান্ডের ঘিগুলো খেয়ে বড় হয়েছি, আমেরিকার দেশীয় বাজারগুলোতে কিন্তু সেই ব্র্যান্ডের ঘি আপনারা পাবেন না। আর এই কারণেই আমি মেনশন করলাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রোজেন ভেজিটেবলস। এখান থেকে আমি একটা মটরশুঁটির প্যাকেট নিলাম। টেক্সাসের এই দেশি বাজারগুলোতে আমি অনেক ধরনের বাঙালি সবজি দেখেছি, তবে কখনোই কিন্তু ফ্রেশ মটরশুঁটিটা পাইনি। তো মটরশুঁটি খেতে গেলে আমি কিন্তু সবসময় এই ফ্রোজেন প্যাকেটগুলো ইউজ করি। কদিন আগে যেহেতু দিওয়ালি গেল, সেই উপলক্ষেই এখানকার বিভিন্ন খাবারে কিন্তু দেখলাম ছাড় চলছে। তেমনি এই সিঙ্গারাগুলোতেও দেখলাম যে কয়েকটা ব্র্যান্ডে ছাড় দিচ্ছে, ভাবলাম তাই আজকে এখান থেকে একটা প্যাকেট নিই। আমেরিকাতে আসার পর এখানে কখনোই ফ্রোজেন সিঙ্গারা আমরা ট্রাই করিনি, কোন প্যাকেটটা নিচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো, আর বাড়ি গিয়ে যখন ভাজবো সেই ভিডিওটাও আপনাদেরকে শেয়ার করব। আজ আমরা সকালে ব্রেকফাস্ট করেই কিন্তু বাজার করতে বেরিয়েছি। ইচ্ছা আছে বাড়ি গিয়েই লাঞ্চটা করার, রান্না আমি অলরেডি করে রেখে এসেছি। তবে খুব বেশি দেরি হয়ে গেলে হয়তো বাইরেই কিছু খেয়ে নেব। আমরা আবার এখান থেকে যাব একটু ওয়ালমার্ট, ওখানেও কিছু কেনাকাটি করার রয়েছে। আর এই যে সেই ফ্রোজেন ভেজিটেবলসগুলো আপনাদের দেখিয়েছিলাম, এখান থেকেই একটা সাম্বার মিক্সের প্যাকেট আমি নিচ্ছি। জানেন একটা সময় ছিল যখন আমি সাউথ ইন্ডিয়ান খাবার একদমই ভালোবাসতাম না, মানে ধোসা ইডলির নাম শুনলেই হয়তো গা